সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর বিষয় হলো সার্কিট ব্রেকার। আপনারা সামনে কিছু সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন। তো সার্কিট ব্রেকার অনেক কথাই আপনারা জানেন, কিন্তু আমি আজকে যে বিষয়টা আলোচনা করব এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সবাইকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। হয়তোবা এখানে অনেকেই এটা জানেন না। তো সার্কিট ব্রেকার কি সেটা আগে বলে নিই। তো সার্কিট ব্রেকার একটি রক্ষণ যন্ত্র, প্রোটেক্টিভ ডিভাইস। বৈদ্যুতিক সিস্টেমের কোনো সমস্যা দেখা দিলে সার্কিট ব্রেকার আপনি সেই ত্রুটিযুক্ত অংশকে বিচ্ছিন্ন করে দেয় সুস্থ অংশ হতে। তাহলে সার্কিট ব্রেকার আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, আমরা বুঝতে পারছি। এটা বৈদ্যুতিক সিস্টেমের একটি পৌর হিসেবে কাজ করে, কারণ সারাদিন তো আর বা সবসময় তো বৈদ্যুতিক সিস্টেম পাহারা দেওয়া সম্ভব না। আর সে সর্বক্ষণিক পাহারা দেয়, যখনই ত্রুটি হয় তখনই ত্রুটিযুক্ত অংশকে আপনি বিচ্ছিন্ন করে দেয়। শুধু বিচ্ছিন্ন করাটাই সার্কিট ব্রেকারের কাজ না, এটি দ্রুত সময়ে বিচ্ছিন্ন করা এবং পুনরায় তার অবস্থা ভালো থাকে। অর্থাৎ একবার বিচ্ছিন্ন করার পরেও তাকে আবার আমরা উঠাই দিলে সে পুনরায় আবার আগের অবস্থা, অর্থাৎ তার গুণগত মান ঠিক থাকে। তো সেই দিক থেকে সার্কিট ব্রেকার দামেও সস্তা হয় এবং সেগুলো অন্য অন্য দিক থেকেও আমাদের খুবই মানে কার্যোপযোগী, যেহেতু সেটা দামে সস্তা, দ্রুত কাজ করে এবং তার নিরাপত্তা খুব ভালো। তো যাই হোক, আমরা সার্কিট ব্রেকারের আজকে যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো সার্কিট ব্রেকার তো বিভিন্ন রকম আছে। তো আমরা এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করতে চেয়েছি। ভিউয়ার্স, তো এখানে দেখেন আমরা লিখে রাখছি যে এমসিবি। তো এমসিবির অর্থ হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এই এমসিবি আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারছি। এসপিসিবি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, ডিপিসিবি ডাবল পোল সার্কিট ব্রেকার, টিপিসিবি ট্রিপল পোল সার্কিট ব্রেকার। এটা সিঙ্গেল পোল, ডাবল পোল, ট্রিপল পোলটা আমি আগে বুঝিয়ে দিই আপনাদেরকে। এই যে সার্কিট ব্রেকারগুলো দেখছেন, আমরা লেখাও সোজা করে ধরবো, এভাবেই বসাবো। তো এটা একটি, ঠিক আছে, একটি লাইন সেখানে ঢুকবে, সেই লাইনটাই বের হয়ে যাবে অ্যাজ এ সুইচের মতো। তো এটা হলো সিঙ্গেল পোল, অর্থাৎ একটি করে তার ভিতরে পোল আছে বা প্রান্ত আছে, এটা হলো সিঙ্গেল পোল। এরপরে আমি ডাবল পোলটা আপনাদেরকে দেখাবো। তো এটা দেখছেন, এটা হলো ডাবল পোল একটা সার্কিট ব্রেকার, দুটো এখানে আছে, মানে দুটো লাইন সেখানে ঢুকবে এবং দুটো লাইন বের হবে। ওকে, আমরা সিঙ্গেল পোল ও ডাবল পোল দেখলাম, এবার ট্রিপল পোল সার্কিট ব্রেকার দেখব। তো এটা দেখেন যে ট্রিপল পোল সার্কিট ব্রেকার, এখানে তিনটা লাইন আসবে এবং তিনটা লাইন বের হবে, অর্থাৎ থ্রি ফেজ লাইনের জন্য এটা ব্যবহার করা হয়। অনেকে প্রশ্ন করতে পারেন যে তিনটার বেশি কি লাইন আসে কিনা। হ্যাঁ, চারটির জন্য আসে, ফোর পোল হয়, ঠিক আছে, সেখানে একটা নিউট্রালের জন্য হয়, আমার কাছে সেটি নাই, তবে সেটি সচরাচর ব্যবহার কম। এই তিনটা ব্যবহারই সব থেকে বেশি। এরপরে সার্কিট ব্রেকারের আমাদের আরেকটা বিষয়, এই বিষয়টাই আপনারা অনেকে জানেন না বা জানলেও গুরুত্ব দেন না। তো এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। তো সার্কিট ব্রেকারের মধ্যে আবার ক্লাস আছে, এই এমসিবির মধ্যে ক্লাস আছে, সে মানে ধরন আছে, শ্রেণী। ক্লাস মানে তো শ্রেণী বুঝছেন, ধরন। সেখানে ক্লাস বি আছে, ক্লাস সি আছে, ক্লাস ডি আছে, ক্লাস কে এবং ক্লাস জেড আছে। তো এই ক্লাসগুলো কোনটি কোন জায়গায় ব্যবহার হয় এবং এই ক্লাসের অর্থ কী সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা কয়েকটি নমুনা দেখি ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডির। তো দেখেন, আমি এই মুহূর্তে হাতে যেটা নিলাম, তো আমরা কোন জায়গা দেখে বুঝবো সেটা কোন ক্লাস, সেটা আগে নিশ্চিত হয়। যেমন এই যে সার্কিট ব্রেকারগুলো, তাদের যে এম্পিয়ার, সার্কিট ব্রেকারের এম্পিয়ার লেখা আছে কিন্তু, যে কোনটা কত এম্পিয়ার পর্যন্ত কাজ করবে, সেই সঠিক এম্পিয়ার অনুযায়ী লোড নির্বাচন করে আমরা সেই সার্কিট ব্রেকার লাগাবো, বা লোডের নির্বাচন অনুযায়ী আমরা সার্কিট ব্রেকার বাজার থেকে নিয়ে এসে লাগাবো। তো দেখেন যে এখানে এই যে সার্কিট ব্রেকারটা লেখা আছে C10। তো এই C10 অর্থাৎ সেটা সি ক্লাসের সার্কিট ব্রেকার। তো এখানে আমরা ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি হলো সি ক্লাসের সার্কিট ব্রেকার, এটা হলো সি। ওকে, তো এটা হলো সি, এটাও সি। তো আমরা ম্যাক্সিমামই সি দেখছি। এই যে C20, C32, এটাও সি, এখানে মুছে গেছে, ঠিক আছে। তো এরপরে দেখেন যে আমি একটা সার্কিট ব্রেকার নিলাম, এটা হলো বি। তো আসলে বি সার্কিট ব্রেকার কম ব্যবহার হয়, কোথায় ব্যবহার করা হয় সেটা আমি পরে বলছি, আগে ক্লাসটা আপনাদের বোঝাই। তাহলে এটা B32 অর্থাৎ B32। তো এই B32 এটা 32 এম্পিয়ার একটা সার্কিট, এটা কোথায় হবে আমি পরে বলতেছি। তো বি দেখলাম, আমরা বি দেখছি, সি দেখছি, এবার আমরা ডি দেখব।
তো ডি টাইপ সার্কিট ব্রেকার আপনাদেরকে আমি দেখাবো এখন। তো ভিউয়ার্স দেখেন, এটা হলো ডি টাইপ সার্কিট ব্রেকার, ডি লেখা আছে D10, ঠিক আছে। তো আমরা যেরকম সিঙ্গেল দেখলাম যে সিঙ্গেল সার্কিট ব্রেকার এসপিসিবি, তো এসপিসিবিও কিন্তু বি সি ডি সব রকমই হবে, ঠিক আছে। আবার ডিপিসিবিও সেগুলো বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস এগুলো হবে। আবার টিপিসিবিও বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, কে ক্লাস, জেড ক্লাস হবে, ঠিক আছে। আমরা আপাতত এই ক্লাসটা বুঝলাম যে সেখানে এম্পিয়ার বোঝানোর জন্য যদি 10 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার বিবেচনা করি তাহলে B10 লেখা থাকবে, যদি সি টাইপ হয় C7 এ C10 থাকবে, ডি হলে D10 থাকবে, কে থাকলে K10 থাকবে, আর জেড থাকলে Z10 থাকবে, ওকে। এবার আমি বি টাইপ সার্কিট ব্রেকারটা নিয়ে আগে আলোচনা করব। এই সার্কিট ব্রেকারটা কোথায় ব্যবহার হবে? তো বি টাইপ সার্কিট ব্রেকারটা সাধারণত শুধুমাত্র লাইটিং লোড অর্থাৎ নন ইন্ডাকটিভ লোড, যেমন আমরা যদি টিউবলাইটের কথা বলি, তো দেখা যাচ্ছে যেগুলো ইলেকট্রিক টিউবলাইট তার সাথে কিন্তু একটা ইন্ডাক্টর আছে অর্থাৎ ব্যালাস্ট আছে বা চোখ কয়েল আছে, এটা কিন্তু ইন্ডাকটিভ হয়ে যায়, তাহলে ওই টিউবলাইটের জন্য কিন্তু বি ক্লাস বসবে না। তো যে সমস্ত লাইটের সাথে ইন্ডাকটিভ কোনো লোডের অংশ নাই অর্থাৎ কোয়েল অংশ নাই, সেটা মডারেট করা হোক আর যেমনই হোক, সেই সমস্ত জায়গায় হলো বি টাইপ বসবে। এছাড়া জেনারেল কিছু কিছু জায়গা, সাধারণ জায়গাতে আমরা আরেকটা ভাবে বলতে পারি যে বি ক্লাসটা সাধারণত কম লোডের, একদম শুদ্ধ একটা পাওয়ারের, অল্প পাওয়ারের জায়গাগুলোতে সেটা বসে, ঠিক আছে। তাহলে বি ক্লাস বুঝছেন। এবার আমি সি ক্লাস। তো সি টাইপ সার্কিট ব্রেকারটা আমরা আসলে বেশি দেখি যে সব জায়গাতেই সি টাইপটা বেশি। তো সেই বেশি দেখার কারণ হলো যে সি টাইপটা আসলে একটা মানে অল্প হর্স পাওয়ারের জন্য, লো এইচপি। আর আগে বি ক্লাসে বলছিলাম কম ওয়াট, আমরা হর্স পাওয়ার বলি নাই, কম ওয়াট বলছি। আর সিটা বলছে হলো কম বা লো এইচপির। তো লো এইচপির লোডগুলো বিশেষ করে এখানে কিন্তু মডারেট ইন্ডাকটিভ লোড, যে ইন্ডাকটিভ লোডগুলো মডারেট করা হয়েছে, যেমন আমাদের টিউবলাইট ব্যালাস্ট আছে, তাই সেই জায়গাতে কিন্তু এই সি টাইপ ব্যবহার হবে। এছাড়াও ছোট ছোট যে ইন্ডাকটিভ লোডগুলো আছে কম হর্স পাওয়ারের পাম্প মোটর, এই সমস্ত জায়গাতেও সি টাইপ ব্যবহার হবে। তো আমরা এক কথায় বলতে পারি যে আবাসিক জায়গাগুলোতে, যে সমস্ত আবাসিক জায়গা অর্থাৎ বাসা বাড়ি, অফিস আদালত, এই সমস্ত জায়গায় সি ব্যবহার হবে। সেখানে যেমন রেফ্রিজারেটর আছে সেখানেও সি ব্যবহার হবে। সেখানে এয়ার কন্ডিশনার আছে, সেই এয়ার কন্ডিশন আবাসিক প্ল্যান্টে যে এয়ার কন্ডিশনে সেখানেও সি ব্যবহার হবে। এছাড়া যে আমাদের সিলিং ফ্যান অর্থাৎ আবাসিকে যেগুলো পড়তেছে এই লোডগুলোতে কিন্তু সি টাইপ ব্যবহার হচ্ছে, এই জন্যই কিন্তু সিটা আমরা বেশি দেখি। তো এখানে ইন্ডাকটিভ মডারেট ইন্ডাকটিভগুলো ব্যবহার হবে, আর তাছাড়া লো এইচপির ইন্ডাকটিভগুলো ব্যবহার হবে। তো আশা করি বুঝছেন যে সি টাইপটা আমরা কোথায় ব্যবহার করব। ভিউয়ার্স, তো এখন ডি টাইপ সার্কিট ব্রেকার নিয়ে আমরা আলোচনা করব। তো ডি টাইপ সার্কিট ব্রেকারগুলো স্পেশালি সেগুলো তৈরি হয়েছে এই ধরনের বলে তা না, এটি একটি ভিন্ন ধরনের। আমাদের এই ডি টাইপগুলোও কিন্তু ট্রিপল পোল, ডাবল পোল এরকম হতে পারে। তো ডি টাইপ সার্কিট ব্রেকারগুলো স্পেশালি সেটা ইন্ডাকটিভ লোড, বিশেষ করে মোটর অর্থাৎ সেগুলো হর্স পাওয়ার মিডিয়াম বা বড় এই ধরনের মোটরগুলো, এবং ট্রান্সফরমারের লোডগুলোর জন্য। এছাড়া এক্স রে মেশিন, ওয়েল্ডিং মেশিন, এই সমস্ত জায়গাতে ডি টাইপ সার্কিট ব্রেকার ব্যবহার হয়। অর্থাৎ মোটরগুলো যে প্রারম্ভিক স্টার্ট হতে গেলে তারা একটি ভোল্ট কারেন্ট বেশি নেয়, প্রথম অবস্থায় তারা যে কারেন্টটা বেশি নেয় সেই তাৎক্ষণিক কারেন্টের বেশি নেওয়ার কারণে এই ডি টাইপ সার্কিট ব্রেকার ট্রিপ করে না। অর্থাৎ একটা মোটরের যে রেটেড কারেন্ট, সেই রেটেড কারেন্ট অনুযায়ী ডি টাইপ সার্কিট ব্রেকার সিলেকশন করলেই চলে। অর্থাৎ একটা মোটর 10 এম্পিয়ার নেবে, তো আমি ডি টাইপ 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার সিলেক্ট করলেই সেই মোটরটার জন্য স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে। তো আমরা ডি টাইপটা বুঝলাম। এরপরে আমাদের আরও দুটি ক্লাস রয়েছে, সেটা হলো কে এবং জেড। তো এখন কে টাইপ নিয়ে আলোচনা করব। ক্লাস কে, ক্লাস কে সার্কিট ব্রেকার টিম, এগুলো আসলে ইন্ডাকটিভের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু যেখানে আর কি দ্রুত গতিতে কারেন্টটা হেরফের হয়, যেমন আমরা আগে বলছি ওয়েল্ডিং মেশিন, সেখানে আমরা ব্যবহার করতে পারি ডি টাইপ। কিন্তু এই রকমের কিছু ইকুইপমেন্ট আছে যে ইকুইপমেন্টগুলোর কারেন্টটা খুব দ্রুত চেঞ্জ হয়, সেই ধরনের জায়গাতে ক্লাস কে ব্যবহার করা হয়, ওকে। এরপরে ক্লাস জেড নিয়ে আলোচনা করব। তো ক্লাস জেড সার্কিট ব্রেকার টিম, এগুলো আসলে খুবই সেন্সিটিভ যে ইকুইপমেন্টগুলো, বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইস, এই সমস্ত জায়গাতে এই ক্লাস জেড ব্যবহার করা হয়। তো এদের যে কারেন্ট কার্ভ আছে সেগুলো কত সেকেন্ডের মধ্যে কাজ করে, সবগুলো সার্কিট ব্রেকারই যখন সুইচিং করে 0.1 সেকেন্ডের মধ্যে সেগুলো সুইচিং করে। তো আমি সেই চার্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
এই শ্রেণীগুলোর একটি কার্ভ চার্ট আমি দিয়ে দিলাম, কোনটা কত টাইম পর্যন্ত কাজ করে বা তার মধ্যে সেটা কাজ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ক্লাস বি, তারপরে ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস কে, পরে ক্লাস জেড। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।